मुसलमान मरले शहीद बाঁচলে গাজী मुसलमान ওই মরণটাই মরতে রাজি গতকালকে একটা পেপারে দেখছেন না ফেসবুকে যুবকের মা মারা গেছে, বউ মারা গেছে, সন্তান দুটো মারা গেছে, বাপও মারা গেছে। এমন জোরে বম্বিং করছে বিল্ডিং এর উপরে, বিল্ডিংটা পুরাপুরি একবারে নাসাকার হয়ে গেছে। এই যুবকটা ছিল পাশের জেলায় গো বাবা, বাড়িতে আসিয়া দেখে আমার বাড়ি জমিনের সাথে মিশে গেছে। সবাই ওই ধ্বংসস্তূপের নিচে লাশ পড়ে আছে। যুবক লাশকে নিচে দিয়া ধ্বংসস্তূপের ছাদের উপরে বয়া আসমানের দিকে তাকায় আঙ্গুল উঁচা করে বলে, মালিক তুমি সব লয়ে যায়, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে ফিরে দিও। যারা সব চলে যাওয়ার পরও বাবা এই কথা বলে, ওই দেশকে ধ্বংস করা এত সহজ না। ওয়াইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, আমি আপনারে খুশি রাখার জন্য 1000 ফেরেশতা বদরে পাঠাবো। কে বলেছেন? ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনার সাহাবীদেরকে, মুমিনদেরকে ভয় পাইতে না করেন, আমি মুমিনদেরকে বিজয় দিব ঘোষণা দিয়েছি। ওমর বলে, হুজুর আপনি চিন্তা করেনি না, মদিনার যে কয়জন আছে, আমরা তো মুহাজির কম, আনসার বেশি, 313 জনের মধ্যে। আপনি টেনশনই করেন না, ওরা যে 1000 আইছে, আমি ওমরের হাতে যদি তরবারি ঠিক মতো দিতে পারেন। এরকম একটা নাস্তিক বাংলার জমিনে মানিকগঞ্জের সাটুরিয়া এবং এই গোলওয়ারায় জন্ম নেয়। যারা ওয়াজ দিয়েছ অথবা যারা স্টেজে বসে আছো, তোমাদের এই গোলওয়ারা বাজারে যদি একটা নাস্তিক নবীরে গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো, ট্রাকের নিচে ধাক্কা দিয়ে ফেলাই ওর হত্যা করবো। কে কে রাজি আছো না? কিন্তু হাত তুলে দেখাইয়া দাও। ওমর চিনছে আমার নবীরে। ওমর, আমার নবী কয়, ওমর ভয় পাইতেছ না? হুজুর আমি খালি দেখতেছি যারা মাঠে টাং ফাং করতেছে সবগুলো আমার ছাত্র, আমার হাতে করে ছাত্র গুলো। বাজানরে দিলটা নরম করবেন আমার নবী হলেন। ওমর রে, যদি তোমারে প্রথম জিহাদের মাঠে পাঠাই বিপদ ঘটিয়া যাইতে পারে। আবু বকরকে যদি প্রথম জিহাদের মাঠে পাঠাই বিপদ ঘটে যেতে পারে। সকলে দুরূদ শরীফটা পড়েন, কাজে লাগবে। যে ব্যক্তি দুরূদটা পড়বে, দুরূদ ইব্রাহিম, আল্লাহ তার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো বানায় দেবে। মৃত্যুর সময় সে হাসতে হাসতে মৃত্যুবরণ করবে। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাইক ক্লিয়ার করো, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আরো জোরে। নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলেন, খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? জীবনে একটা দিন যদি আমার মাওলাই কারিমকে খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীটার একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যাবে। শুধু তাই না, পৃথিবীতে যা কিছু আছে আপনার তাবে হয়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়ার যত মাখলুক আছে আপনার সালাম দিবে। আরো জোরে। আপনাকে মন খারাপ মনে হয়, বাসায় গেঞ্জাম হয়েছে। বিবি সাহেব কইছে চলো বিয়ের অনুষ্ঠানে যাই, আপনার তো নামাজি মানুষ, কইছেন যে না অনুষ্ঠানে যান না। এই চিন্তা ভাবনা কিন্তু অনেক ফ্যামিলিতে গ্যাঞ্জাম হয় না? অনেক স্বামী আছে বউরে লইয়া
পালারে সাজাইয়া অন্য বেড়ারে দেহানের লেগে মুসলমানি খাইতে যায়, বিয়া খাইতে যায়, বউ তো নামাজি, হে কয় এই সমস্ত শয়তানি আমি করি না, লেগে দেয় স্বামী স্ত্রী গ্যাঞ্জাম। কথা ঠিক না বেটা? এখানে এমনও যুবক আছে লাখ লাখ টাকা দিয়ে বিয়ে করে মোটর সাইকেলের পিছনে বহাইয়া হাজার হাজার বেড়াকে বউরে দেখায়, আছে না নাই? তোর মতো হিজলা মানিকগঞ্জের একটাও নেই। এই হিজলা বউ বললো তোর আর এক বেড়ারে দেখ আজকে, বুড়া চাচা আগ করে দিয়েছে, আমার ডারে কেউ দেখে না, তোমার ডারে দেখবো কি ছাতা। কিন্তু মনে রাখতে হবে, যে যুবক বিয়ে করে মোটর সাইকেলের পিছনে বহাইয়া বউ নিয়ে টিডিং টিডিং করে বেপরদায়, আপনি বোরকা পরে যেখানে খুশি সেখানে নিয়ে যান, এটা রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আর বোরকা ছাড়া পর্দা ছাড়া বউলিয়ে ঘোরা হিজলা বেটার পরিচয় দেয়া। অতএব গ্যাঞ্জাম হয় নাই, শরীরটাও অসুস্থ না, সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তাহলে একসাথে বলবেন বাপের বেটার মতো মুসলমানের মতো আওয়াজ দিয়ে দেন, আপনার এই আওয়াজ যেন ফিলিস্তিনের জমিনে চলে যায়। ঠিক আছে বাজান? ফিলিস্তিনের দিক তাকাইলে পেপার পত্রিকা ফেসবুক খুললে চোখে পানি রাখা। ছোট্ট একটা বাচ্চা গতকালকে বোম্বিং করছে, ফ্যামিলির সবাই মারা গেছে, ছোট বাচ্চাটা মনে হয় খাটের নিচে ছিল, ও শুধু একা বেঁচে রয়েছে, ওর এই কানের এক সাইড উড়ে গেছে, রক্তমাখা অবস্থায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মা মা কয়ে কান্তাছে অগো ভাষায়। বাজান ওই বাচ্চাটা যদি আপনার আমার হইতো, বলেন তো বাজান কি জবাব দিতে? এ বাংলাদেশের মানিকগঞ্জের গোলরার বাইরা, মানিকগঞ্জের সদর থানার বাইরা, আপনাদের চোখের পানি যদি পড়িয়া যায় ফিলিস্তিনের পক্ষে কাজে লেগে যাবে। বিশ্বনবী বলেছে পৃথিবীর যে প্রান্তে কোন একজন মুসলমানের মাথায় দরদ হইলি সারা পৃথিবীর মুসলমানের অন্তরে দরদ থাকতে হবে। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলতে হবে, দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। পৃথিবীতে সবচেয়ে বেজরমা জাতি, অসভ্য জাতি, সন্ত্রাসী জাতি ইসরায়েলি ইহুদিবাদী। খালি আমাকে গালি দেয়, আমরা বলে সন্ত্রাসী, মুসলমানরা সন্ত্রাসী। এ টনি বিলাই, এ জর্জ বুশ, এ কেলি বুশ, এ এরিয়েল শারন, এই বান কি মুন, জাতিসংঘের চেয়ারম্যান, তাকায় দেখো একটা দেশকে যুগ ধরে মারতেছে। আমাদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস আমাদের ঢুকতে দেয় না। সন্ত্রাসী আমরা নয়, সন্ত্রাসী তোমরা। কথা জোরে বলতে হবে। ইমান জাকার থাক। এবার যখন ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান গর্জে উঠেছে, পরে পতন ঘটাবার আগ পর্যন্ত মুসলমান ঘরে ফিরবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? তাকবীর ধ্বনি আল্লাহকে দেখায় দাও। কেউ তাকবীর দেওয়ার মতো কেউ নাই? ভিয়ে পড়ছো? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মারহাবা বলেন। তাকবীর যখন দিবেন সমস্ত হুশ এক জায়গায় রেখে দিবেন। আসতে পারে আপনার দেশে ফিলিস্তিনের মতো অবস্থা। কথা কন না কেন? আসবে না কেন? আপনি কি ভাবতেছেন আমাদের দেশ, পাশের দেশ, সে আমাকে পক্ষে নাই? আমাকে ওরা নিচ্ছে ঠিকই, কিন্তু মুসলমানের ব্যথায় সে ব্যতীত না। এর দ্বারা বোঝা যায় সে মুসলমান বিদ্বেষী, মুসলমানের পক্ষে নয়। আমাদের কাউরে লাগবে না, আমার আল্লাহ আমার সাথে আছে। কি ইনশাআল্লাহ বলেন? এই স্পিকার আমার দিকে ঘুরাও, আমার দিকে ডাইরেক্ট মারো। এই মুসলমানের সন্তান, শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনবো। যত সময় বাঁচবো ইমানকে ঠোঁটে নিয়ে বাঁচবো। ইনশাআল্লাহ বলেন তো?
পৃথিবীর কোন বাতিলের সাথে আপনার আমার আপোষ চলবে না। শুধু আমার সাথে এখন বলবেন, ইসরায়েল এমন একটা দেশ, আপনি যদি শোনেন শরীরের রক্ত মাংসর মানুষ হয়ে থাকলে আপনি কোনোদিন সহ্য করতে পারবেন না। ইসরায়েল এমন একটা দেশ যেই দেশে বিয়ে নাই। নাউজুবিল্লাহ বাইতে যে কইেন, যেই দেশে কি নাই, জোরে কোন, যেই দেশে কোন নবী মানে না, যেই দেশের ইহুদির বাচ্চারা লক্ষ লক্ষ নবীকে লক্ষ লক্ষ নবীকে পাড়ায় ধরে জবাই দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওগো মায়ের খাইতে খাইতে সহ্য করতে না পাইরা এই কথা বলতে বাধ্য হয়েছে কোরআনের ভাষা, লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। মালিক যদি আমাকে তুমি নবী বানায় রাসূল বানায় পাঠায় থাকো, এই জাতির কত মাইর খাবো আমি। তুমি কি দেখো না আমার এইভাবে মারে? কি মনে করলেন আপনি আমি আর কত কষ্ট সহ্য করব? লাস্ট পর্যন্ত মুসা পয়গম্বরের ডাকে আল্লাহ সাড়া দিলেন। এই বেজরমা জাতিরে আল্লাহ বিভিন্ন আযাব গজব দিয়ে শেষ করলেন। দুই সাইডে ছিল ইহুদির বাচ্চা, ওখান থেকে ইন্দুরের বাচ্চার মতো প্রোডাকশন হইয়া আজকে পৃথিবীর কোন দেশে ইহুদি পাবেন না, একমাত্র ইসরায়েল ছাড়া। অগস্তান পৃথিবীর কোন দেশে যায় না যাযাবরদেরকে। আপনি ইতিহাস জানেন না, একমাত্র ইসরায়েল ছাড়া পৃথিবীর কোন দেশে, আমেরিকাও এদেরকে জায়গা দেয় নাই, আমেরিকাও জায়গা দেয় নাই, ব্রিটেনও ইহুদিদেরকে জায়গা দেয় নাই। এরা কোন দেশে জায়গা না পাইয়া ফিলিস্তিনের একজন, আমরা তো মুসলমান মানুষ দয়া বেশি, এদের আমাদের শেখ হাসিনা এদের রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছে 10 লাখ। আপনি মনে রাখবেন এরা ইহুদিদের মতো আমাদের দেশে একবার পাইচারি করবে। এখনই শুরু করে দিয়েছে এই বেধর্মাগুলি। এই ফিলিস্তিনে তারা ভাড়াটিয়া হিসেবে আসছিল। এই ইসরায়েল যাকে বলা ইহুদির বাচ্চারা, এগো কোন দেশে জায়গা দেয় নাই, লেবানন জায়গা দেয় নাই, ইরাক জায়গা দেয় নাই। লাস্টে মায়ের খাইয়া কয়েকশো ইহুদি ফিলিস্তিনে এসে ভাড়া নিল। এরা এসে প্রথম দুটো স্কুল করছে, একটা মার্কেট করছে, একটা বাজার করছে। এরপরে আস্তে আস্তে করে মার্কেট করে এই যে কাদিয়ানির গোষ্ঠী, যে কাদিয়ানি, এই যে আমাদের দেশে যে প্রাণ কোম্পানি আছে না, হ্যাঁ, এটা ওদের, ভালো করে বুঝেন। এই প্রাণ কোম্পানির মতো একটা কোম্পানি এরা ফিলিস্তিনি বসাইছে। বসাইয়া আস্তে আস্তে করে আজকে দেখেন তাদের বুকের উপরে ভাড়া নিয়ে জমি কিনা, কোন দেশে জায়গা দেয় না, আজকে তারা পুরা ফিলিস্তিনকে দখল করতে চায়। যে মানে প্রধানমন্ত্রী দয়া করে যেরকম রোহিঙ্গাদেরকে আমরা জায়গা দিছি না, এরা এখনই স্বাধীনতা চায়, জানেন আপনি, নতুন দেশ চায় ওরা চট্টগ্রামে। যেরকম ইসরায়েল ফিলিস্তিনটাকে ওরা যাযাবারি করে আজকে নিজেরা স্বাধীন করে নিয়েছে বিশ্বের ভিতরে। এখন সারা পৃথিবীতে বড় মোরল দাবি করে ইসরায়েল, আর ফিলিস্তিনদের মা বোনদেরকে মেরে মেরে তছতছ করে দিচ্ছে। আল্লাহ তুমি এই বেয়াদব জাতিকে, এই নেমক হারাম গুলাকে, তুমি বলেছো পৃথিবীতে একটা জাতি কোনোদিন হেদায়েত পাবে না, দোয়া করলেও হেদায়েত পাবে না, সেটা হলো ইহুদি জাতি। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলছে পৃথিবীতে একটা জাতি খ্রিস্টান হেদায়েত পাইতে পারে দোয়া করলে, হিন্দু দোয়া পাইতে পারে, কিন্তু ইহুদি এমন একটা অভিশপ্ত জাতি, এরা কোনোদিনও হেদায়েত পাবে না, আল্লাহর ঘোষণা। আবু জেহেল হেদায়েত পাবে না, আল্লাহ বলে দিয়েছে। আপনার চাচা আবু জেহেল কোনোদিন হেদায়েত পাবে না। সুখে থাকি দুঃখে থাকি জমিনে, তুমি সারা বান্ধব কোথাও নাই মোরে, তুমি সারা বান্ধব মোদের নাই কোথাও। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, তোমারে আল্লাহ বলে ডাক দিছে একটা আশায়, তুমি আমাদের ডাকগুলা ফিলিস্তিনের জমিনে পৌঁছে দাও।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ফিলিস্তিনের অবস্থা এমন হয়েছে, আর আপনি জানেন ফিলিস্তিন এমন একটা পবিত্র ভূমি যেই জমিনে জাতির পিতা ইব্রাহিম জন্ম নিয়েছে। আমি দেখেন কতগুলো জলিল কদর নবী যাদের নাম কোরআনে আছে, এই ফিলিস্তিনের ভিতরে প্রায় ২৫০০ নবীর জন্ম। কি মনে করলেন আপনি ফিলিস্তিনকে? পৃথিবীর কোন দেশে এত নবী জন্ম নেয় নাই যেরকম ফিলিস্তিনে জন্ম নিয়েছে। আর সবচেয়ে মনে রাখবেন, মুসলমানের পবিত্র জায়গা হলো দুইটা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কোরআনে দুইটা পবিত্র জায়গাকে ঘোষণা দিয়েছেন, একটা হলো আমাদের বাইতুল্লাহ আর একটা হলো মসজিদে আকসা। এই পবিত্র জায়গাটার দ্বিতীয় প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, এটা ফিলিস্তিনে। এবং পৃথিবীর এমন কোন নবী নাই যেই নবীর কদম ফিলিস্তিনে লাগে নাই। কারণ আল্লাহ যত ফেরেশতা দুনিয়ায় বানাইছে, যত নবী দুনিয়া আনছে, এক টাইমে এক সময় এই বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড় করাইয়া আমার নবীর পিছনে ইমামতি করেছে। আরো জোরে বলতে পারলেন না? এই ইমামতিটা আল্লাহ ইচ্ছা করলে বাইতুল্লাহকে সামনে অর্থাৎ কাবা ঘরকে সামনে নিয়ে করাইতে পারতেন না? দুনিয়া সব নবীকে পিছনে রেখে আমার নবীকে ইমাম বানায় এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের সামনে আল্লাহ ইমামতি করেছে। বুঝিয়ে নেন, পৃথিবীর কোন জমিন নাই যেই জমিনে সব নবীরা গেছে, একটা মাত্র জমিন আছে, সেটা হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে দুনিয়ার সব নবী সমবেত হয়েছে। অতএব এই জমিনকে যারা ধ্বংস করে দিতেছে আল্লাহ, এদের বিচার তোমার হাতে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাকে মন খারাপ, একসাথে বলেন তো আল্লাহু আকবার। এই মুসলমানের বলা, যদি সত্যিকারের মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি সত্যিকার ইসলাম তোমার সাইনবোর্ড হয়ে থাকে, অন্তত ফিলিস্তিনের জন্য 2 ফোঁটা চোখের পানি মোনাজাতে না ফেলে কেউ বাসায় যাবে না। সারা পৃথিবীর মুসলমান এখন এক হয়ে গেছে, বুঝে ফেলছি আমাদের বন্ধু আল্লাহ ছাড়া এখন আর কেউ নাই। আল মুশরিকিন আল কাফির মিল্লাহ ওয়াহিদ, সমস্ত ইহুদি নাসারারা যে এক, ইসরায়েলের পক্ষে সব ইহুদি রাষ্ট্রগুলো সমর্থন দিয়েছে। একসাথে বলতে হবে, আল্লাহ যতদিন বাঁচবে ঈমানকে সাথে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। বলেন আবাজান, তাহলে ফিলিস্তিনের লোকেশনটা আগে দেই, কারণ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা না বললে আপনারা বুঝবেন না। এই বেজন্মা জাতি এত বড় খারাপ, আল্লাহ বলেছে সব জাতি হেদায়েত পাওয়া সম্ভব, ইহুদি জাতি হেদায়েত পাবে না। এটা কে বলেছে? এই আল্লাহ নাম আসতে গেলে বুবয় কে বলেছে? কে 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 কে? যাকে আল্লাহ অভিশপ্ত বলেছে, শুধু তাই না, এই বনি ইসরায়েল জাতিরে আল্লাহ উল্টে দিছে। এই যে সমকামিতা শোনেন না, এই যে পুরুষ পুরুষ স্ত্রীর মতো ব্যবহার করে, যেটাকে বলা হয়, সর্বপ্রথম আবিষ্কার করছে ইহুদি জাতিরা। এটা কোন জাতি এটা আবিষ্কার করে, ওরা করছে। শুধু তাই নয়, ফেরেশতা এসে লূত নবীর কাছে সাক্ষাৎ করতে, ওরা ফেরেশতাদের কাছেও গেছে আকাম করতে। সেই বেয়াদব জাতি ইহুদি জাতি, এরা ফেরেশতারও ছাড়ে নাই না। তারপরে সে আল্লাহ জিদ করে কওমে লূতরে উল্টে দিয়েছে। অতএব যে জাতির পর আল্লাহ লানত, ওই জাতির সাথে মুসলমান আপোষ করতে পারে না। যতদিন বাঁচবো বেঈমানগুলোর সাথে মৃত্যুর আগ পর্যন্ত লড়েই বাঁচবো। আর ফিলিস্তিনকে ওরা শেষ করে দেবে, বাইতুল মুকাদ্দাসকে শেষ করে দিবে, এই টার্গেট নিয়েই আল্লাহ ওরা কিন্তু ফিলিস্তিনে বাড়ানিছে। এই রোহিঙ্গাদের মতো ওরা এই দেশে ঢুকছে, রোহিঙ্গাদের মতো ঢুকা আজকে দেখেন আলাদা রাষ্ট্র কায়েম করে, আমেরিকা তাদের, ব্রিটেন তাদের আলাদা রাষ্ট্র কায়েম করার সুযোগ করে দিয়া, রাশিয়া দিয়া এখন আমাকে মুসলমানের উপরে কিদ্দারি চালাইতেছে। হালাকি এই ইসরায়েল কিন্তু অগ দেশ না, এটা ফিলিস্তিনের একটা অংশ। আল্লাহ আপনি ফিলিস্তিনকে রক্ষা করেন, ছোট বাচ্চাদের চোখের পানি আপনি কবুল করেন। আবাজান, মুসলমানের রক্ত যেই জমিনে পড়বে, ওই জমিনে একদিন ইসলামী রাজ কায়েম হবে। যারা হজ করতে গেছেন, আমি একটা এক্সাম্পল দিয়ে দেই, যারা হজ করতে গেছেন,
যারা বদরে গেছেন, বদরে গেলে এখনো দেখা যায় এই বদরের মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি নাযিল হয়েছিল। এই বদরে 1000 ফেরেশতা আসমান থেকে নামছিল। সুবহানাল্লাহ। আর একটা জায়গায় ফেরেশতা নামছিল, সেটা হলো ফিলিস্তিন। এই চায়না সেটটা পুরো 12 মাস চালাইতে হয়। এটা তো পার্স এমন না যে পাল্টাইয়া বাসার আজকে লয়ে আইছি, সিস্টেম আছে। এই গাড়ির চাকা একটা পাঞ্চার হয়ে গেছে, একটা টায়ারের দোকানে থুয়ে তাড়াতাড়ি আর একটা দিয়ে দেয়, তাই না? এমন একটা বডি আল্লাহ আমার রব্বুল আলামিন আমার ভাইদেরকে বানায় দিয়েছে, যতই অসুস্থ থাকুক ওই জোড়া তালি দিয়ে চালাইতে হইব। আর যেদিন অকার্য হয়ে যাবে জীবনের তো শেষ, চলবে না। কোন আওয়াজ হবে না, শুধু আমার দিক তাকায় থাকবেন। ওমর রে দেখতো ওরা কতজন আইছে। ওমর লাভ দিয়ে দাঁড়াকে, হুজুর গুনে আসলাম, দেখে আসলাম, ওরা মানুষ এসে 1000, ঘোড়া আনছে 3000। সুবহানাল্লাহ বলেন না? হুজুর দেখলাম ওরা 14 জন মেয়ে নিয়ে আসছে, নায়িকা বিশ্ব সুন্দরী নিয়ে আসছে মনোরঞ্জনের জন্য। ওরা যুদ্ধ করে ক্লান্ত হয়ে যাবে, রুমের মধ্যে ঢুকবে, ওকে ড্যান্স করে গান গাইয়া হাত পা মেসেজ করে দিয়ে ওকে শক্তি বাড়ায় দেবে। আমার নবী বলেন নাউজুবিল্লাহ, আপনারা যেরকম বলেন নাউজুবিল্লাহ, ওরাও বললেন নাউজুবিল্লাহ। আল্লাহ একটু পরে আমার বিশ্বনবী বললেন, ওমর তোমরা কি ভয় পাইতেছো? আমার নবী বললেন, তোমরা কি ভয় পাইতেছো? সাহাবা একরাম বললেন, নবীজি মুসলমান কোনদিন বেঈমানের ডরে ভয় পায় না। ইসরায়েলের পক্ষে সারা দুনিয়ার বেঈমান যদি যায় গো বাবা, ফিলিস্তিনের একটা যুবক তাদের ভয় পায় না। কারণ মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমান ওই মরণটাই মরতে রাজি। গতকালকে একটা পেপারে দেখছেন না, ফেসবুকে, যুবকের মা মারা গেছে, বউ মারা গেছে, সন্তান 2টা মারা গেছে, বাপও মারা গেছে। এমন জোরে বম্বিং করছে বিল্ডিং এর উপরে, বিল্ডিংটা পুরাপুরি একবারে নাসাকার হয়ে গেছে। এই যুবকটা ছিল পাশের জেলায় গো বাবা। বাড়িতে আসিয়া দেখে আমার বাড়ি জমিনের সাথে মিশে গেছে। সবাই ওই ধ্বংসস্তূপের নিচে লাশ পড়ে আছে। যুবক লাশকে নিচে দিয়া ধ্বংসস্তূপের ছাদের উপরে বয়া আসমানের দিকে তাকায় আঙ্গুল উঁচা করে বলে, মালিক তুমি সব লয়ে যায়, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে ফিরে দিও। যারা সব চলে যাওয়ার পরও বাবা এই কথা বলে, ওই দেশকে ধ্বংস করা এত সহজ না। কথা কন না কেন? আমার দিকে তাকালে, আরে ভাই আমরা সংখ্যায় কম হব, ফিলিস্তিন সংখ্যায় কম হবে, অস্ত্র নাই, বস্ত্র নাই, খাবারের বাসস্থান নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, তারপরও রব্বে কারীম তাদের পক্ষে কাজ করবে। অপেক্ষা করেন, টুমরো। এই ফিলিস্তিনি যেমনি ইসরায়েল যাযাবরের মতো, রোহিঙ্গাদের মতো আসছে, ওরা কুত্তার মতো মাইর খায় এই দেশ একদিন ছাড়তে হবে। অপেক্ষা করেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আজকে সারা বাংলাদেশ ওদের বিরুদ্ধে মিছিল হয়েছে, সারা বাংলাদেশ, সারা পৃথিবী ওদের বিরুদ্ধে মিছিল হয়েছে। আজকে এতদিন কিন্তু ফিলিস্তিনের পক্ষে কেউ কথা বলে না। যখন কথা বলা শুরু হয়েছে, ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় আসবে। ইনশাআল্লাহ বলেন। আমারে ভয় পাইতেছ? এই পাশে মাইক আর একটা ফিট করছেন, এদিকে ওরে ঘুরো, কানে আমার বাড়ি খানে জানি কোন আওয়াজ, এইটি যেমনি আছে এমনি রাখো, এইভাবে বস করতে দাও। এই মুসলমান, যখন আমার নবী বললেন তোমরা কত, 313,
মারহাবা বলেন। মুসলমান কত? ওরা কত? গোরা কত? ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। আমাদের নবী হলেন কমান্ডার। আমার নবী দেখাই দিয়ে গেছে, সংখ্যায় কম হইলে তোরা ঘামরাইস না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কে বলেছেন এই কথা? নবী ঘাবড়ায়েন না, ভয় পায়েন না, আমি আল্লাহ মুমিনদের সাহায্য করবে, এটা আমার কোরআনে ফরমান। ভয়ের কি কারণ? কোনো ভয় পাবেন না, ইনশাআল্লাহ ফিলিস্তিনকে আল্লাহ সাহায্য করবে। আমার আল্লাহ বদরে করছে, উহুদে করছে, খন্দকে করছে, খায়বারে করছে, ইনশাআল্লাহ এবারও করবে। বিশ্বনবী বললেন তোমরা কত? হুজুর আমরা তো 313। নবী আমার বললেন তাদের ঘোড়া কত? 3000। মানুষ কত? 1000। এক একজনের ভাগে কত করে পড়ছে ঘোড়া? একটা ঘোড়া মরলে আরো 2টা খাড়া। আর মুসলমানের ঘোড়া কয়টা দেখেন যুদ্ধ করার লেগে? মাত্র 2টা। কয়টা? জোরে কন। মুসলমানের যুদ্ধ করার মতো তরবারি হলো মাত্র 6টা। আর মুসলমানের ঘোড়া 2টা, তরবারি মাত্র 6 খান। মানুষ হলো 313। এই 6 খান তরবারি দিয়ে যুদ্ধের মাঠে নামবো কেমনে? বিশ্বনবী বললেন আল্লাহ আমার কাছে বস্ত্র নাই, বস্ত্র নাই, কিন্তু তুমি আমার কাছে আসো। আল্লাহ ছিল কি ছিল না? একটু জোরে কর না। ছিল? ছিল? এখনো আছে? ফিলিস্তিনি থাকবে ইনশাআল্লাহ বলেন। এই যুবক, ভয়ের কোনো কারণ নাই। জন্ম নিয়েছে একদিন, মরবে একদিন। ফিলিস্তিনি মহিলারা দেখছেন তাদের ঈমান কত শক্ত। যদি ওই ফিলিস্তিনি মহিলাদের মতো আমাগো মা বোনদের অবস্থা হইতো, এরা ইসরায়েলের কাছে এমনি মাথা নত করতো। আর ফিলিস্তিনি মহিলাদের ঈমান এত শক্ত, স্বামী মারা গেছে, সাওয়াল মেয়ে মারা গেছে, নিজের দুধের বাচ্চাকে দুধ খাওয়ায়। আর কি বলে জানেন ওই মহিলা? যে তোরে আমি দুধ খাওয়াইতেছি একটা শর্তে, তুই বড় হইয়া ইসরায়েলকে ধ্বংস করবি। দেখেন না পেপারে? এক মা স্বামীরে মাইরে ফেলছে, বাপরে মাইরে ফেলাইছে, দেওরে মাইরে ফেলাইছে, শাশুড়িরে মাইরে ফেলাইছে। কোলের বাচ্চা পাহাড়ে গুহায় জন্ম দিছে, ওরে দুধ খাওয়ায় আর গান গায় কোরআনের আয়াত দিয়া, তোরে দুধ খাওয়াইতেছি আমি মা, তোরে দুধ খাওয়াই বড় করতেছি আমার দুধের কসম, তুই যেদিন বড় হবি ইসরায়েলকে ধ্বংস করবি। কি মনে করলেন? ওই দেশকে ধ্বংস করা তো সহজ, সম্ভব না। বাজানরে আমার বিশ্বনবী বললেন সাহাবীরা রে, আমি নবী বললাম তোমরা রেডি হয়ে যাও। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের প্রসেসিং কোন ভাবে অবলম্বন করা হবে? বিশ্বনবী বলে আগামীকালকে সকালবেলা দেখবো তাদের পদ্ধতি কয়টা। বুখারীতে আসছে কিতাবুল মাগাজি, উলামায়ে কিরাম আপনারা জানেন, সকাল 10টার সময় দেখা গেল বেঈমানগুলা ঘোড়ায় উঠিয়া পাইচারি মারতেছে। আমার আল্লাহর কি কুদরত গো বাজার! আল্লাহ রহমতের বৃষ্টি এমন ভাবে নাযিল করলেন, বেঈমানগুলা যেখানে দাঁড়ায় যুদ্ধ করবে তাদের জমিনটা ছিল বাবা এইভাবে উঁচা। বদরের প্রান্তর যারা দেখতে গেছেন তারা জানেন, আমি গুনাহগার এই রমজান মাসটাও বাবা বদরের প্রান্তরে গিয়েছিলাম। বদরের মাঠটা যদি এখনো যান, বদরের জমিনটা বলতে থাকে ওই আবু জেহেলের কবর। বদরের প্রান্তরে বলতে থাকে এটা তোমরা জানোনি, তোমার নবী এখানে দাঁড়ায়া বগলের চাদর সুতা ফেলা দিয়া বলছিল মালিক আমরা সংখ্যায় কম গো মালিক, তুমি আমাদের সাহায্যের হাত বাড়ায় দিও। এখনো পর্যন্ত বদরের মাঠটা বাজান ফেরেশতাদের কদমের আভাস আসে। বদরের মধ্যে এমন এমন বড় বড় বালুর পাহাড় আছে, যেই পাহাড়ে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নেমেছিল। ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন।
ও নবী আমি আপনারে খুশি রাখার জন্য 1000 ফেরেশতা বদরে পাঠাবো। কে বলেছেন? ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনার সাহাবীদেরকে মুমিনদেরকে ভয় পাইতে না করেন, আমি মুমিনদেরকে বিজয় দিব ঘোষণা দিছি। রেডি রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো। সকাল 7টার সময় বেঈমানগুলো পাইসারি মারতেছে, মানে মুসলমানকে ভয় দেয়। ঘোড়ার উপর সওয়ার হইয়া আবু জাহেল বলতেছে মুসলমানের সামনে যাইয়া একটু তাল ফান মারবি যেন ওরা ভয় পায়। আমার নবী বলে সাহাবীরা তোমরা কি ভয় পাইতেছ? ভাই উমরের মতো বাহাদুর যেখানে দাঁড়ায় থাকে এরা কি ভয় পায়? আর যারা যুদ্ধ আইছে অধিকাংশই তো ওমরের হাতের ছাত্র। এরা কথা কর না কেন? ওমর এমন একজন সাহাবী, ওমরের মতো বীর যোদ্ধা মক্কায় 5 জনের ভিতরে একজন। ওমর বলে হুজুর আপনি চিন্তা করেনি না, মদিনার যে কয়জন আছে আমরা তো মুহাজির কম, আনসার বেশি, 313 জনের মধ্যে। আপনি টেনশনই করেন না, ওরা যে 1000 আইছে, আমি ওমরের হাতে যদি তরবারি ঠিক মতো দিতে পারেন ওই 1000 আমি একাই যথেষ্ট। হ্যাঁ আস্তে কো ঘুমাইছেন না গো? ওই একজন বইয়া বইয়া ঘুমায়, মনে মনে ভাবতেছে বোর গুতায় ঘুমাতে না, বাসায় বইয়া ফ্যান কারেন্ট থাকে না, এখানে আরাম পাই জানি ঘুমাই জায়গা। ঘুমাইেন না। ইলিয়াস রহমান জিহাদি কি প্রতিদিন পাবেন আপনারা? পাওয়া সম্ভব? আনাও সম্ভব না। সেই 1 বছর আগে আমার দাওয়াত দিছে। এই দাওয়াতটা ঠিক রাখছি মাত্র একটা মাত্র কারণে, আমার খুব ভাইয়ের মতো ভালোবাসে লেখাত ভাই। লেখাত ভাই অনেক ভালোবাসে আমার, তার ওয়াইফ আপন ভাইয়ের মতো ভালোবাসে। বিশ্বাস করেন এই লেখাত ভাইয়ের সুবাদে আপনারা এই দাওয়াতটা ঠিক রাখতে পারছেন, নাহলে ইলিয়াস রহমান জিহাদি এই 1 বছর আগে দাওয়াত দিয়ে এই গুলোরা আসার সময় আমার নাই। কিন্তু আল্লাহ শুকর যে যুবক ভাইরা আমার এনেছে, আল্লাহ যেন এদেরকে মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালাই রাখার তৌফিক দান করেন। যে যুবকগুলো ওয়াজের আয়োজন করছে আমি শুনলাম তাদের এই জায়গাটা বলে গাজার আড্ডা। গাজা জীবনে খাই নাই, তাহলে বানানোর কোয়ালিটি দেখছি আমি গোলাপ শাহ মাদারের সামনে। আমি সব বিষয়ে পারদর্শী, সব বক্তা আবার পারদর্শী না। আমরা গোপালগঞ্জের জিনিস তো সব বিষয়ে পারদর্শী। গোলাপ শাহ মাদারের কাছে গেলে আপনি মস্ক করতে পারবেন হুজুর গাজা কেমনে বানায় আর কেমনে টানে না। আমার জীবনে বহুত বার দেখছি গোলাপ শাহ মাদারে হয় নাই, কারণ বাড়ি যখন ওদিকে আমার দেখছি তো ওরা কেমনে বানায়। আরে বাবা বাবা, ওই ছাত্র বলে এখানেও ট্রেনিং দেয় শুনলাম, ওখানে কিছু মুরিদরা এখানে বলে ট্রেনিং দেয়। আল্লাহ শুকর এই ওয়াজের ওসিলায় যেন আমার ভাইদেরকে হেদায়েত নসিব করে দেন। নেশায় কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না। নেশা 1 নাম্বার ক্ষতি করে কি জানেন? আল্লাহ রসুল বলছেন যার বডি ঠিক নাই ওর ঈমান আমল কোনো কিছু ঠিক নাই। যারা নেশা করে 1 নাম্বারে ওর বডির ক্ষতি, ওর মেজাজ থাকবে খিটখিটা, ও বোর হক নষ্ট করবে, সন্তানের হক নষ্ট করবে। শুধু তাই নয়, মা বাবার সাথে বেঈমানি করবে, মা বাপকে জবাই দিবে। শুধু এখানেই শেষ না, নেশা করার কারণে মুরব্বীদের অসম্মানী করবে, মা বাবার গায়ে হাত তুলবে, চির জাহান্নামে টিকিট কাটবে। যুবক ভাই এই দুনিয়া থাকার জায়গা না, নেশা করে জীবনকে নষ্ট করিস না। আয় তোর পাও তুলে ধরছি, নেশা করিস না। তোর পাও ধরলে যদি নেশার থেকে ফেরোস, আমি তোর পাও ধরতে রাজি আছি 1000 মানুষের সামনে। তবু নেশা করিস না, নেশা করিস না, নেশা করিস না, নেশা করিস না, নেশা করিস না। পৃথিবীর কোন প্রশাসন তোরে প্রশাসনের শক্তি দিয়ে নেশার থেকে ফিরাইতে পারবে না, যদি আল্লাহ রহমত তোর অন্তরে না আসে। কষ্ট হইতেছে? আর ওয়াজ করবো 5 থেকে 7 মিনিট। আওয়াজ হবে? চলবে ইনশাল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এই মুসলমানের সন্তান এবার একটা আওয়াজ দিয়ে হযরত ওমর কি বলে শোনেন। হুজুর যারাই মাঠে আইছে আমি দেখে আইছি একটু আগে সকালবেলা, ওরা যে তাং ফাং মারতাছে ঘোড়ায় উঠে, এগুলো সব আমার ছাত্র। আর সব আপনার স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, ফুয়াতো ভাই। আর আমি দেখলাম সবচেয়ে আশ্চর্য বেশি আমার আপন মামু, সে হয়েছে, সে বেশি টাং ফাং দেখাইতেছে।
ওমর কয়, এটা আমার বাপের বানানোর কথা না, বুখারীর হাদিস বেটা। কয় হুজুর আমার আপন মামু ওসাইল, এরে দেখলাম যে মামু আমারে কোলে পিঠে করে মানুষ করছে। আমি ছোট্টকালে দেখতাম, আমার যখন 10-12 বছর বয়স, কাবা ঘরের সামনে আমার মামু ঘোরা হইতো, আমি তার পিঠে উঠতাম। সে আমার যুদ্ধের ট্রেনিং শিখাইছে। মামুর বয়স এখন 80-র কাছাকাছি। আমি দেখি আমার মামু হেও তরবারি নিয়ে টান টান দেয়। নবী কয়, ওমর তোমার কাছে কেমন লাগে? আমি যদি প্রথম বদরের নামি আর কেউ রে ধরি, আমার মামুর কল্লার আগে ধরবো। আমার কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস বেটা। আর ওমর করছো তাই নিজের মামুরে জবাই দিছে। কেন দিছে জানেন? তোরে আমি বহুতবার বলছি, আমার নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সবাই আসলেও তুই আসবি না আবু জাহেলের পক্ষ নিয়ে। ওরে আমি বহুতবার সিডি দিছি, তুই আসিস না মামু, আসিস না। আমি উমর যারে ধর্ম, ওরে কিন্তু ফারুকের মুরগির মতো ফারুক না। যে ওমর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের কল্লা উড়াইতে যাইতে পারে, তুই বুঝোস না মামু? সেই ওমর মাঠে আইসি, তুই চিনোস না? মানে তোর রক্ত তোর আপন বাইক না, তুই আইসর আমার নবীর বিরুদ্ধে যে হাত করতে, তোরে কি আমি ছাড়বো? আর আল্লাহ তো কোরআনে ডাইরেক্ট বলেছে, তোমার নবীর বিরুদ্ধে যারা অস্ত্র ধরবে ওরে আগে শেষ করবা। হোক তোমার বাবা, হোক তোমার মা, হোক তোমার মামু, হোক তোমার সন্তান, সারা দুনিয়া একদিকে, আমার নবী একদিকে। কথা বলে না কেন মুসলমানের পোলা? আজকে আসাদ নারুর মতো একটা বেজরমা বরিশালের থেকে বিদেশে যাইবার পরে তোমার নবীর মক্কার ডাকাইত বলে, আমার নবীর যুদ্ধবাজ বলে, আমার নবী বলে তার ফুফাতো বোন উম্মে হানি জাইনাবের সাথে পরকিয়া করে বিয়ে করছে। যুবক আস্তে কথা কইলে বোবা হইয়া মরবা, জীবন টাকা থাক। এরকম একটা নাস্তিক বাংলার জমিনে মানিকগঞ্জের সাটরিয়া এবং এই গোলওয়ারায় জন্ম নেয়। যারা ওয়াজ দিয়েছ অথবা যারা স্টেজে বসে আছো, তোমাদের এই গোলওয়ারা বাজারে যদি একটা নাস্তিক নবীরে গালি দেয়, ওর জায়গায় খুঁজে ফেলবো, ট্রাকের নিচে ধাক্কা দিয়ে ফেলাই ওর হত্যা করবো। কে কে রাজি আছো না? কিন্তু হাত তুলে দেখাইয়া দাও। ওমর চিনছে আমার নবীরে। ওমর, আমার নবী কয়, ওমর ভয় পাইতেছ না? হুজুর আমি খালি দেখতেছি যারা মাঠে টাং ফাং করতেছে সবগুলো আমার ছাত্র, আমার হাতে করে ছাত্র। বেজন্ডে দিলটা নরম করবেন আমার নবী হলেন ওমর রে। যদি তোমারে প্রথম জিহাদের মাঠে পাঠাই, বিপদ ঘটিয়া যাইতে পারে। আবু বকরকে যদি প্রথম জিহাদের মাঠে পাঠাই, বিপদ ঘটে যেতে পারে। তোমরা মনে রাখবা, তোমরা দুইজন আমার শ্বশুর। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? আবু বকরের শ্বশুর, ওমরের শ্বশুর। এই কথা বলা যাবে না। তোমরা দুইজন রিজার্ভ ফান্ডে থাকো। আমি নবী প্রথম আমার রক্তের মধ্যে দুইজনের নাম ঘোষণা করি। এক নম্বরে আমার স্বাস্থ্য ভাই আলী কই। আপনার কষ্ট হয়ে গেছে, আলীর নামটা বললাম, আপনি আওয়াজ দিলেন না। কি ভালোবাসেন তো বোঝা হয়ে গেছে। দেখেন আমার নবীর বিচারটা কি। প্রথম ওমর হলো খাত্তাবের পোলা, অন্য বংশের পোলা। আবু বকরও অন্য বংশের পোলা। তাকে নাম কিন্তু যুদ্ধের মাঠে আগে নবী বলে নাই। দেখেন আগে তার নিজের রক্তের লোক দিয়ে যুদ্ধের মাঠে নামায়, জানো অন্য সাহাবীরা মুনাফিকরা বলতে না পারে যে মুহাম্মাদের বিচার ঠিক নাই। আগে আমাকে আগে সামনে দিছে। আমাকে তো এমপি মন্ত্রী গো পোলা কোনটা মাঠের নামে দেখেন তো লাড়ি লইয়া কথা বল। আগে নামায় অদূর পোলা কদূরে, কদূর পোলা সদূরে, ওইটা মইনটা জইনটা এইগুলোর আগে মাঠে নামায়। মর তোরা মর, কেস কাছের আমি করবো, আমার পোলা থাক লন্ডনে। এইগুলো আমাকে নেতার খেতা। আর আমার নবী প্রথম মৃত্যুর মুখে ঠেলে দিছে তার নিজের আপন চাস্তো বাইরে। মারহাবা বললেন না? এই যুদ্ধের থেকে যাওয়ার পরেই ফাতেমার জামাই হয়ে যাবে গেল। প্রথম নাম্বার দিল অবিবাহিত আলীরে, নিজের রক্ত। যেই খাটে আমার নবী বড় হয়েছে ওই খাটে আলীও বড় হয়েছে।
নবীর ঘরে পাক হইলে আলী খায়, নবীর ঘরে পাক না হইলে আলী মদিনার পাথর মাথায় দিয়ে ঘুমায়। কারণ আলীর বাবার কাছে আমার নবী সারা জীবন ঋণী। ওই ঋণ শোধ করার লেগে আলীর আমার নবী সারা জীবন লজিন খাওয়াইছে। আলহামদুলিল্লাহ বলেন না? তালবে আলিমের মতো লজিন খাওয়াইছে। আল্লাহ 25 বছরের আলী প্রথম নাম্বারই বললেন, তুমি আজকের মাহফিলের, তুমি আজকের যুদ্ধের মাঠের প্রথম তরবারি হাতে নিবা। হযরত ওমর ভাবলেন মনে হয় এবার আমার নাম কইব, আমার মামু যখন হয়েছে আমার নাম কইব। আমার নবী বললেন না, দ্বিতীয় নাম্বারে আমি যার নাম বলবো সেও আমার রক্তের আপন চাচা হামজা। হামজা কই চাচা? এই যে বাতিজা, এত বড় সৌভাগ্য করে দিলেন আপনি আমারে, আমি দ্বিতীয় নাম্বার সেনাপতি। আলুরে ডাক দিয়ে গলায় হাত দিয়ে দুই গেলে সুমা দিয়ে কয়, দুই ভাতিজা চাচা ভাতিজা একসাথে জান্নাতের ঝান্ডা হাতে নেব। আর যদি এইটা তোমার আমার যুগে কইতো যে তোমরা দুই বাপ বেটা মাঠে নামো, প্রথম ছুটি কইতেন তুমি চেয়ারম্যান যাওগা। প্রথম ঠেলায় আমাকে দুই বাপ বেটার ট্রেনের নিচে দিলা, কথা কন না কেন? দেখেন তারা মৃত্যুকে কত আলিঙ্গন করেছে। তারা জানে জান্নাতের এই পার হলো দুনিয়া, ওই পার হলো জান্নাত, মাঝখানে একটা ব্রিজ হলো মৃত্যু। এটা সাহাবীরা জানে। বাজান এবার একটা আওয়াজ দিবেন, শরীরের যত আওয়াজ আছে। বিশ্বনবী একটু সময় চুপ রইলেন। নবী দেখতেছেন তারা তিনজন আসবে, উতবা, সায়বা, উতবার ছেলে ওলীদ, বদরের মাঠের সবচেয়ে বড় শক্তিশালী তিন বীর যোদ্ধা। আমার নবী বললেন, আমি দুইজনকে ঘোষণা করছি দুইজনের বিরুদ্ধে। উতবার ছেলে ওলীদ আসবে, উতবার বিরুদ্ধে আমি জিহাদের জন্য প্রস্তুতি নিতে বললাম আমার চাচা হামজাকে। সায়বার বিরুদ্ধে হলো আমার চাচতো ভাই আলী। উতবার ছেলে ওলীদ আসবে, ওর বিরুদ্ধে কারে প্রিপারেশন নিতে বলবো। এবার একটা আওয়াজ দিও। নবী আমার বললেন, আমার বংশের আমার আপন রক্তর থেকে দুইজন বললাম। এবার আমি মাত্র 30টা সেকেন্ড টাইম দিলাম, তোমাদের মধ্যে থেকে একজন দাঁড়াও। 30 সেকেন্ডের টাইম হয় নাই, একটা সেকেন্ডের ভিতরে দাঁড়ায় গেছে একজন সাহাবী। এই সাহাবীর নাম ছিল আবু উবাদা। এর ডিজিটালটা রে, এই ওইটার পিছনে নেন, এই তিনটা এক জায়গা না, এইটা পিছনে নেন। এটা ডিস্টার্ব করবে তো, ওইটা পিছনে নেন, আপনার কাছে নেন। হ্যাঁ, এটা ওই খুঁটির ওই পাশে নেন। যা ওই পিছনে যা বাবা, তুই তোরে উঠাবো না, তুই পিছনে যা। ডিজিটাল তো আল্লাহ, এই বয়সে তো আমি লুঙ্গিও করি নাই, ও তো অজাইছে। আর যেন দোয়া করেন আল্লাহ যেন ইমাম গাজালি বানায় দেয়। আর হাবা কইলেন না আল্লাহ, এই বয়সে তো ঠিক মতো আমি লুঙ্গিও করি নাই। যে যারা বইছে বুড়া গুলা দাড়ি বাড়ি পাইকে গেছে, ঠিক মতো প্যান্টু পরে নাই এই জামানায়। মুসলমান দিয়েছে কিনা তাও সন্দেহ। এখনের পোলাপান তো 2 বছর 2.5 বছর বয়সে মুসলমানি দেয়, আর আমাগো বয়সে 12 বছর আগে মুসলমানি দেয় না। কথা কন না কে? আল্লাহ আল্লাহ এই সমস্ত ছেলেদের কলি বানায় দেন। এই বাচ্চাদেরকে আপনারা রাগ করে মাহফিল থেকে উঠাই দিবেন না, মসজিদ থেকে বের করে দিবেন না। এরা তাহলে আপনাদের পরে একদিন খারাপ ধারণা করবে। মসজিদ থেকে অনেক মুসল্লি আছে দেখবেন, বুড়া গুলা দাড়ি মারি পাইকে গেছে, সব জায়গায় হুমানতে পাকছে। পোলাপান দেখলে মসজিদ থেকে বাইর করে দেন, আছে না? আর যদি রমজান মাস হয় আর ভালো ভালো ইফতারি হয়, তাহলে তো চান্সই নাই পোলাপানে না। খবরদার, এই বাচ্চাদেরকে বের করে দিবেন না, তাহলে এই বাচ্চা একদিন আপনার সাথে বিস্ফোরণ ঘটাবে। বড় হইলে কবে বুড়া শয়তান, চিনি ওটারে, বহুত শয়তান ওটা। আমাকে মতো পোলাপানের জীবনও সহি দেখতে পারে না, আপনার জীবনও দাম দিব না, ঠিক না বেটি? এই জন্য বড়দেরকে সম্মান পেতে হলে ছোটদেরকে স্নেহ করতে হবে। এটা বিশ্বনবীর হাদিস। কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের ভিতরে আপনাদের ছেড়ে দেব। শুধু আপনাকে মাইকের যে অবস্থা, কি যে বলবো, কিছু করার নাই। শুধু একটা কথার আওয়াজ দিবেন, আল্লাহ এখনো আছে না? বিশেষ হয়তো দেখেন কি অবস্থা হয়। মুসলমান ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ কোরআনে বলেছে ভয়ের কোনো কারণ নাই। ইন দি টাইমে যখন বললেন দুইজন হয়েছে, আর একজনকে কয় নাম আবু উবাদা ইবনুল হারিস, নবী বললেন, বাবা তোর বডিতে বলতেছে তুই পারবি না, এই যুদ্ধে তুই পারবি না, আমার মন বলতেছে।
নবী যদি বলে পারবি না, সে কি পারার উপযুক্ত? কিন্তু নবীজি যখন বলেছে তিনজন যখন আমি সেনাপতি বানাইছি, তিনজনই রেডি হও, তিনজনই রেডি হয়ে গেল। বাবা তরবারি বিশ্ব নবী হাতে তুলে দিলেন। হযরত আলী প্রিপারেশন নিয়ে বলি, আমার জীবনের প্রথম যুদ্ধ হলো এটা, সবচেয়ে বীরত্তম যুদ্ধ। আমার বাবা ছিলেন মক্কার ভিতরে সবচেয়ে যুদ্ধবিদদের মধ্যে একজন, তার রক্ত আমার শরীরে প্রবাহিত। এই বদরের প্রান্তরে বিশ্বনবী আমাকে বিশ্বাস করে বদরের প্রান্তরে প্রথম সেনাপতি বানাইছি। আল্লাহ মান নবীর ইজ্জত যেন জমিনে কোনোদিন দুলান্ঠিত না হয়ে যায়। হামজা দোয়া করে, ও মালিক, আমি বিশ্বনবীর আপন চাচা, শুধু তোমার কাছে আমার একটাই দাবি, আমি ময়দানে এমন একটা কাজ করে যেতে পারি যেন বিশ্বনবী খুশি হয়ে যায়। আবু উবাদা মনে মনে ভাবে, কি করব, কোন দিকে গেলে নবীরে খুশি করতে পারবো। মনে মনে ভাবতেছে, আমি বদরি সাহাবী হিসাবে আসছি, আমার বাড়ি মদিনায়, আমার বাড়ি মক্কায় নয়। যুদ্ধ ভালো করে কোয়ালিটি জানি না, যুদ্ধের মাঠে কেমনে যুদ্ধ করে তাও ভালো করে বুঝি না, ডাল সরকি কেমনে মারতে হয় তাও ভালো করে জানা নাই। মক্কার মানুষ তো প্রতি মাসে 2 বার যুদ্ধের মাঠে নামতো, আমরা মদিনাওয়ালারা কেমনে যুদ্ধ করে ভালো করে শেখাও নাই। কিন্তু মালিক তুমি আমার দিয়ে এমন কাজ করবা, কিয়ামত পর্যন্ত যেন আমার নাম মানুষের অন্তরে থাকে। আল্লাহ এখনো আছে না নাই? যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মাত্র 28 বছরের যুবক, কেউ কেউ বলেন 32 বছরের যুবক আবু উবাদা। নবী তরবারি হাতে দিয়া কপালে একটা চুম্বন করে বলে, বুখারীর সূরা ফায়জুল বারীর মধ্যে আসছে, আবু উবাদা রে, আমি তোর জন্য দোয়া করে দিলাম। আবু উবাদা বলে, নবীজি, আমি যদি শহীদ হয়ে যাই, আমার পিছনে কান্দনের মতো শুধু একজন সন্তানই আছে, নাম তার উবাদা। কি নাম? আপনার কষ্ট হইতেছে? যুবক ভাইরে, আবু উবাদা মানে কি? উবাদার বাপ, নাম ছিল তার হারেস। বুখারীতে আল্লাহ তার নাম উবাদা বলে ডাক দিয়েছে। কোরআনের ভাষায় বাবা উবাদার তাফসীর, ফালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এখানে উবাদার কথা আল্লাহ করে বলেছেন তাফসীরে। যদি উবাদার নাম ধরে ডাক দেয় নাই, পুরো আয়াতটা উবাদার শানে। আল্লাহু আকবার বলতে পারেন না? একটু পরে কোরআন আয়াত উবাদার সাথে মিলাই দিচ্ছি, দেখেন কি কি ঘটনা ঘটায় গেল আবু উবাদা। বিশ্বনবী বলেন, উবাদা, আমি তোরে নিয়ে টেনশন করতেছি, কারণ তোরে যার বিরুদ্ধে পাঠাইতেছি এ কিন্তু খুব শক্তিশালী। আবু উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে তার কিছু নাই, আমি রাজি হই না। আওয়াজ হবে না, মালয়ের কামতলা, কামতা না, কামতা, কামতা, মারহাবা কর, খুব সুন্দর নাম, তো নতুন নাম। আমি জীবনে কামতা শুনি নাই, তবে গোলরা শুনছি। গোলরা না, গোলডা বাস স্ট্যান্ড, কাঁচা বাজার পশ্চিম পাশে। মারহাবা, ঠিকানাটা সুন্দর। আর কামতা এলাকার মানুষ এরা তো কাম নিয়েই থাকে। কামতার মানুষ যদি কাম লয়ে থাকে, আর এটা হলো কাঁচা বাজার, এখানে তো 12 আল্লাহওয়ালার দেশ। এটা শুধু মনে রাখতে হবে, মোমেন কোনোদিন কাউকে ঠগায় না এবং ঠগ খায় না। মনে থাকবে? আবু উবাদা কিন্তু এটা প্রমাণ করে দিবে। এখন বিশ্বনবী যখন বললেন, আবু উবাদা, তোরে নিয়ে আমি বড় টেনশনে আছি, এবার একটা আওয়াজ দিয়েন, যে আওয়াজ কোনোদিন কোনো আওয়াজে দেন নাই, বুখারীর আওয়াজ আপনি দিয়েন। আবু উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে তো আর কিছু নাই।
নবী মুস্কি এসে দিয়ে কয়, তোর মতো মুজাহিদ থাকলেই হবে। যারা মৃত্যুকে আলিঙ্গন করে, যারা মৃত্যুকে বন্ধু বানায় নেয়, পৃথিবীর কোন জাতি নাই তাদেরকে ধ্বংস করতে পারে। যেরকম ফিলিস্তিন, তারা মৃত্যুকে পকেটে নিয়ে ঘুরে। তা না বলে ফেসবুকে দেখো নাই গতকালকে এই যে বড় বড় ক্ষেপণাস্ত্রের সামনে, গোলাবাদুরের সামনে পাথর দিয়ে মোকাবেলা করে। এই বেটা, ইসরায়েলি সৈন্যরা আসতেছে যাকে যাকে বন্দুক লইয়া, বড় বড় 11 FMG, FMG 47, 45 এত বড় বড় অস্ত্র নিয়ে তারা আসতেছে, তাক করে মারবে। আর ওরা মাত্র পাথর লয়ে দাঁড়াইছে, যাত্রা করে দিবি তবে মুসলমানকে আজাদ করবো এই ফিলিস্তিনের জমিন থেকে, তবে এই জমিন থেকে ফিলিস্তিনদের আজাদ করবো। এই রাখো, এই পাওয়ারটা কোথার থেকে পাইছে জানো? ইব্রাহিম নবীর থেকে পাইছে। কারণ ফিলিস্তিন ইব্রাহিম নবীর কবর, মুসা নবীর কবর, ইসহাক নবীর কবর, ইউসুফ নবীর কবর। আল্লাহু আকবার বলতে পারো না? এই ফিলিস্তিনে মা মারিয়ামের কবর, এই ফিলিস্তিনে ঈসা নবী আসমানে চলে গেছে। কি মনে করলা তুমি ফিলিস্তিনকে? এত নবীর কবর থাকা সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনকে স্তব্ধ করে দিবে? এত সাহস! আল্লাহর কাছে দোয়া করেন, টুডু টুমুর আল্লাহ দেখতাছে ফিলিস্তিনকে মার খাওয়াইয়া যে মুসলমান এখনো ঠিক হ, তোর নবীর দেশটাকে বাঁচা। কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বলো, রেডি? তাহলে যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন। এই মুসলমানের পোলা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী বললেন, তোর মতো মুজাহিদ একজন থাকলেই ওই দেশকে শান্তি আনার জন্য কোন বিকল্প অন্য কিছু নাই। আমাদের জানা আছে বুখারী দার্সে 3 জন কাতার দিয়ে দাঁড়ায় গেছে। এই যে একজন, এই একজন, মাঝখানে দাঁড়ানো আমি একজন। এক একজনের মাঝে ডিস্টেন্স হলো 10 হাত। 10 হাত 10 হাত করে দাঁড়াইছে। ওই পাশে হলো উতবা, হামজার বিরুদ্ধে দাঁড়াইছে। এই পাশে সাইবা, আলীর বিরুদ্ধে। ওই কর্নারে দাঁড়াইছে 34 বছরের যুবক আবু ওবাদার বিরুদ্ধে উতবার ছেলে ওলীদ, যে একটা তরবারি হাতে থাকলে 20 জন মানুষকে সে পরোয়া করে না। এত বড় যুদ্ধবাজ ছিল এই নাস্তিক উতবার ছেলে ওলীদ, কিন্তু তার ভাগ্যে পড়ে গেছে একটা নরমাল পার্টি। আপনাদের জানা আছে বুখারীতে আসছে, এই আবু ওবাদা যখন মদিনার থেকে আসে, আবুদের 7 বছরের একটা পোলা ছিল, নাম ছিল তার ওবাদা। কি নাম? নবী যখন বললেন তরবারি গুলা, বটি গুলা দাঁড় দাও, কোদাল, খন্তা, কোদাল যার যা আছে তাই লইয়া হো বাড়িতে, কারণ আমাকে তো তরবারি নাই, যুদ্ধ করতে হবে। যখন খন্তা কোদাল দাঁড় দিতেছিল রাত্রে আবু ওবাদা, তখন 7 বছরের পোলা ওবাদা বাবার সামনে বারে বারে পিঠে হাত দিয়ে কাঁদবো, তুমি এই কোদাল মোদাল লই কই যাইবা? আবু ওবাদা বলছিল, এটা নিয়ে তো নবীর লোকের যুদ্ধে যাবো কালকে সকালে। আরো জোরে বল, আব্বু আমি তোমার লগে যাব। বাপ কয়, তুই যে কি করবি? আব্বা শোনো, কি কামে লাগবে জানো? কোনো কাম লাগবো না, কারণ নবীরে না দেখলে যে ভাল লাগে না। নবীরে চাইছে আমরা দেখি। আমার নবী যদি অসুস্থ হয়, কোনো কাটার খোসা খায়, আমরা ব্যান্ডেজ লাগাবো। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই ছোট বাচ্চার থেকে তোমরা নবীর প্রতি ভালোবাসা শিখো না ভাই।